হে হ্যালো অ্যাগেন। তো আজকে হলো 30 সেপ্টেম্বর, অষ্টমীর দিন। আমরা যাচ্ছি ঘুরতে পন্ডিচেরিতে। এখান থেকে যাব কলকাতা এয়ারপোর্ট থেকে যাব চেন্নাই এয়ারপোর্ট, দেন বাই রোড বাকিটা। তো জার্নিতে তো যা যা পাবো ডেফিনেটলি কভার করবোই। প্লিজ স্টে টিউন উইথ দিস জার্নি বিকজ এটা ফুল অফ ফান হবে। আমাদের একদম কাজিন ট্রিপ, বোনদের বিভিন্ন জায়গা থেকে বোনরা আসছে, আমরা এয়ারপোর্টে যাচ্ছি। অ্যান্ড ইয়া লেটস সি। কটা বাজে গুড্ডু? 7:35। আমাদের দেখা হয়ে গেছে, দুজনে দু জায়গা থেকে এসেছি। এখন আমাদের সিকিউরিটি চেক ইন বোর্ডিং সবই হয়ে গেছে। জাস্ট গুড্ডু তো লাউঞ্জেও অ্যাক্সেস করে নিয়েছে। আমার একটু লেট হয়েছে পৌঁছতে, কেননা ক্যাব পেতে একটু টাইম লাগছিল। তো যাই হোক, মোটামুটি হয়ে গেছে। আমাদের গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এবার বোর্ডিংয়ের অপেক্ষা। চলো, ল্যান্ড করে গেছি সাকসেসফুলি। প্রচুর ক্যাওয়াসের মধ্যে অদ্ভুত একটা ফ্লাইট ছিল, লোকজন প্রচুর কথা বলছিল, পুরো থার্ড এসি ফিল দিচ্ছিল একদম। যাই হোক, কটা বাজছিল? ভদ্রলোক সারা ফ্লাইট কথা বলে গেছে, আর দুটো সস্তা আংরেজ ছিল। ঠিক আছে, যাই হোক, সব মিলিয়ে খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল ফ্লাইটের। তো এখন বাজে 11:30। টুকাইয়ের ফ্লাইটটা বোধহয় 11:15 ল্যান্ড করার কথা। 11:15, হ্যাঁ ল্যান্ড করার কথা। তো ওর জন্য একটু ওয়েট করতে হবে। আমাদেরও ব্যাগ হয়তো আসতে একটু টাইম তো নেবেই। যাক, ঢুকলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে তো বসতে অসুবিধা নেই, আমাদের কাছে পুরো দিনটাই আছে, আজকে ধীরে সুস্থে যাবো। টুকাই হেঁটে আসছে, তাহলে আমাদের কমপ্লিট হলো সবাই আসা। বাবা টুকাই কী এনেছিস টুকাই? এই ঠোলেটাই কী আছে? শুধু খাবার এটা বাকি জামা। এটা কী খাবার আছে? কিছু মন্ডা মিঠাই আছে? আমার কিছু খেতে পারি? টুকাই খাবো। ফ্লাইটে ইন্ডিগো স্যান্ডউইচ, হ্যাঁ এটা হচ্ছে পেরি পেরি ফ্রাইস, চিপস, মাঞ্চ, বিস্কিটস। টুকাই নিয়ে এসছে খাবারের ঝুলি। তাই কোনটা খাবো? পেরি পেরি ফ্রাইসটাই খেতে হবে। চেন্নাই এয়ারপোর্টের খুব সুন্দর একটা জিনিস হলো এই ফ্রি শাটল সার্ভিস। বিকজ প্রিপেড যে ট্যাক্সিগুলো, ওগুলো কিন্তু এয়ারপোর্টের আশেপাশে দেখা যায় না। তো আমরা যদি প্রিপেড ট্যাক্সিটা বুক করি, তাহলে ওই স্লিপটা দেখিয়ে এরকম এয়ারপোর্ট অথরিটি একটা ফ্রি ক্যাব সার্ভিস আমাদের জন্য, নট ক্যাব বাট দ্য ব্যাটারি, এগুলো ব্যাটারির চালিত টোটোর মতো একটা সার্ভিস যেটা ওরা প্রোভাইড করছে ফ্রি অফ কস্টে, যেখানে মেন শাটেলগুলো রাখা বা ট্যাক্সিগুলো রাখা সেই গন্তব্য আমাদের পৌঁছে দিচ্ছে উইথ অল দ্য লাগেজ, অ্যান্ড এটা একদমই ফ্রি। তো ইট ইজ ভেরি নাইস। আমরা প্রিপেড ট্যাক্সি বুক করেছি। মহাবলীপুরমে 2 আওয়ার ওয়েট করবে, অ্যান্ড 5,000 পড়ছে। তারপর পন্ডিচেরি একদম পৌঁছে দেবে। টোটাল ট্রিপটা 5,000 পড়েছে। এরকম আমাদের একটা 4 সিটার সুইফট ডিজায়ার প্রিপেড ট্যাক্সি দিয়েছে। গাড়ি লাগেজ ফাগেজ লোড করা হয়ে গেছে। টাইম এখন 12টা। আই থিঙ্ক হোটেলে পৌঁছতে পৌঁছতে আমাদের আজকে রাতই হয়ে যাবে, পুরো দিনটাই চলে যাবে জার্নিতে। টুকাই একটু মুখটা দেখা। হাউস দ্য জোশ? ওকে, আমরা সবাই একদম সেই রিচার্জড। অষ্টমীর দিন ঠাকুর না দেখে আমরা এইসব করছি, মধুচেরি করছি। দেখা যাক কি ওয়েট করছে আমাদের জন্য। এখান থেকে মহাবলীপুরম টেম্পলটা আরো 26 মিনিট মতো দেখাচ্ছে। এইটাই হলো ইসিআর রোড। রাস্তাটা নাকি সিনিক ভাবে খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। আর আজকে ওয়েদারটাও মেঘলা বলে সেই রোদের দাপটটা ভালোই লাগছে। পুরো রাস্তাটা ম্যাপে তো দেখাচ্ছে একদম সমুদ্রের ধার দিয়ে, বাঁদিকটায় সমুদ্র পড়বে আর রাস্তাটা এরকম। দেখা যাক কতটা সিনিক হয়।
গাড়িটা আমাদের পার্কিং করতে হলো এখানে। ऐसे घुसाएंगे कैसे? वो तो दिखाना चाहिए। বেরিয়ে যেতে হবে এখান থেকে। বাকিটা আই থিঙ্ক 500-600 মিটার মতো ওয়াক করে যেতে হবে টেম্পল। টিকিট কাটলি 40 রুপিস করে টিকিট। এবার আমরা যাবো টেম্পলের ভিতরে। এটা অ্যাকচুয়ালি সবকটা মনুমেন্টের জন্যই, তাই না গুড্ডু? ওরকমই লেখা ছিল, তাই তো? সব হ্যাঁ, ঠিক আছে, রেখে দেবো। ওখানে যদি আসার দিন আর কিছু কভার করতে হয় তাহলে আমরা করবো, কারণ আসার দিনটা পুরোটাই টাইম থাকবে, ফুল ডেটাই থাকবে আমাদের কাছে। ওই যে মন্দিরটা, আর এই পাশটায় বিচটা। আগে আমরা মন্দিরটা হয়ে এসে তারপরে বিচে যাবো। আমরা 1 ঘন্টা লাগিয়ে পুরো মন্দিরটা দেখলাম। ট্যান্ড হয়ে গেছি অলরেডি, এখনো বিচে যাওয়া বাকি। তার আগে আমরা একটু সেবা শান্তি করছি। এই কর্ন টুকাই নিম্বু পানি খেলো, তারপর কর্নটা খাচ্ছে। এই সমুদ্রের ভিউ, খুব নোংরা, প্রচন্ড ক্রাউডেড, ওভার ক্রাউডেড। আই উইল রেট 3 out of 10। হ্যাপি পেলাম। আমাদের কর্ন খাওয়াটা একমাত্র ওয়ার্থ ইট, তাছাড়া আর কিচ্ছু না, তাই না বল? শুধু কর্নটাই ওয়ার্থ ইট রইল, তাছাড়া একদমই না। মানে দীঘার থেকেও বাজে আর কি ব্যাপার, দীঘা থেকেও বাজে ম্যানেজমেন্ট, ক্রাউড ম্যানেজমেন্ট। আর প্রচণ্ড নোংরা, প্রচণ্ড নোংরা। দীঘা বিচটা তাও অ্যাটলিস্ট পরিষ্কার। ঘড়িতে এখন বাজে 4:05। পাক্কা 2 ঘন্টা আমরা লাগালাম। যদিও বিচটা সেরকম কিছুই ছিল না ঘোরার মতো, মন্দিরটাতেই আমরা অনেকটা টাইম নিয়ে নিয়েছি। তারপর আমরা একটু হালকা করে লাঞ্চ করে নিলাম, নিয়ে এখন বেরোচ্ছি এখান থেকে। এমনি ম্যাপে তো দেখাচ্ছে এখনও 2 ঘন্টা মতো লাগবে, বাট ডিপেন্ড করছে রাস্তার ওপরে কীরকম ট্রাফিক পাই কি না পাই, কতটা কি লাগবে দেখা যাক। এই রাস্তাটাও যথেষ্ট সিনিক ছিল, সামনের দিকে আর সেরকম কিছু নেই। তো একবারে হোটেলে পৌঁছেই তবে আমরা রুমে চেক ইন করলাম, ফাইনালি এসে পৌঁছলাম। লম্বা সফর ছিল। এটা আমাদের রুম, রুমটা ছোট। লাগেজ ফাগেজ সব রাখা। পুরানো দিনের ঘরের মতো ব্যাপারটা। রুমটা জাস্ট আলোটা একটু কম, আই থিঙ্ক থিমটাই এটা। খাটটা হলো অদ্ভুত, অদ্ভুত পলঙ্ক। ইটস নট এ খাট, ইটস এ পলঙ্ক। এইটাই সেই মাঞ্জলিকা এই খাটটাই উঠিয়েছিল যেতে দিবি না বলে। হ্যাঁ, সেই খাট এটা পুরো। সত্যি এটা থেকেই বেরোবে। উফ, এই সবকিছু সব বড় বড় না দিদি ভাই, সবকিছু সব বড় বড়। সেজন্য আমার মনে হচ্ছে গুড্ডুদি বুকিং করেছে, সেই হাইটে সব দিয়েছে, হাইট ম্যাচ করা তো, তাই তো?
আমি তাও পেয়ে যাবো। কালকে রাতে তো কোনো রকমে এসে, কেন যখন এসেছিলাম তখন তো হোটেলটা দেখানো হয়নি সেভাবে, পুরো অন্ধকার ছিল। তো আজকে এখনো টুকাই আর গুড্ডু ঘুমাচ্ছে, আমি ভাবলাম উঠে একবার হোটেলটা ট্যুর দেওয়া হয়। যদিও খুবই ছোট্ট হোটেল, সেরকম দেখানোর কিছু নেই, বাট আর্কিটেকচারটাই ইটস বিট ডিফারেন্ট। আমি শুরু করবো একদম রাস্তাটা থেকে। রাস্তাটার দুধারেই মানে পুরোটাই হোটেল, আর মানে কাইন্ড অফ ফ্রেঞ্চ কলোনি মতো। রাস্তাটা ইটসেলফ ইজ ভেরি বিউটিফুল অ্যাকচুয়ালি। আমাদের হোটেল দ্য ফ্রেঞ্চ ভিলা 51, দিস ইজ আওয়ার হোটেল। মেন রাস্তাটা জাস্ট এটাই। আমরা অ্যাকচুয়ালি আছি ফার্স্ট লেনে, মানে এরপরেও একটা লেন আছে, আফটার দ্যাট সমুদ্র। তো অ্যাকচুয়ালি দিস ইজ আওয়ার হোটেল। এই পাশটা এন্ট্রান্সটা জাস্ট এরকম। সেই একটা পুরানো একটা আর্কিটেক্ট ব্যাপার আছে, মানে রুমগুলো কালকের ভিডিওতে দেখে থাকবে। তো পুরানো একটা ব্যাপার আছে। আমাদের হোটেলটা খুব একটা বড় না। দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার হোটেল। আমরা যদিও একদম গ্রাউন্ড ফ্লোরেই আছি। এই অ্যাকচুয়ালি আমাদের রুমটা। টুকাই আর গুড্ডু ঘুমাচ্ছে, আমি আর ভেতরে ঢুকলাম না। বাইরেটা একটু মানে উপরটা দেখাই, যেটা বাইরে দিয়ে দোতলাটা দেখা যাচ্ছে, ইটস ভেরি বিউটিফুল। এইরকম অ্যাকচুয়ালি হোটেলটা সেই পুরানো দিনে যেরকম হতো, সিঁড়িগুলো একদম পুরানো আর্কিটেকচার। হোটেল ওপরে এখানে একটা রুম আছে, ওপাশে রুম আছে, এর পাশেও রুম আছে, আর ওপরে যাচ্ছি না। বাট এইরকম বিউটিফুল হোটেলের রেকমেন্ডেশন। আমরা তো মেক মাই ট্রিপ থেকে বুক করেছি ডাইরেক্ট, বাট আমি বলবো খুব একটা মানে ইট ওয়াজ চিপ। এই এরিয়ায় যে কটা হোটেল ছিল তার মধ্যে ইট ওয়াজ চিপ, বাট খুব বেশি রেকমেন্ডেড নয়। বিকজ আমরা এসে সবই আমাদের চেয়ে চেয়ে নিতে হচ্ছে। আমরা যেহেতু 3 জন আছি একটা রুমে, 2টো পিলো ছিল, একটা পিলো চেয়ে নিলাম, আফটার দ্যাট ব্ল্যাঙ্কেটটাও চাইতে হলো না। তো মানে কাইন্ড অফ ওকে ওকে, সো ইটস নট ব্যাড অলসো। কেননা চাইলে ওরা দিচ্ছে জিনিসপত্র, আর একজন অ্যাসিস্ট্যান্ট অলওয়েজ ওয়াজ দেয়ার। আমরা যেহেতু গ্রাউন্ড ফ্লোরেই আছি, তো একজন অ্যাসিস্ট্যান্ট সবসময় ছিল পাশে বসে, মানে নিচের ওই ডাইনিং এরিয়াটায় বসে। তো খুব একটা অসুবিধা হয়নি, বাট এই দামের মধ্যে আমি বলবো এই এরিয়ায় ঠিকঠাক টু স্টে, বাট ইটস নট দ্যাট মাচ। হ্যালো, 9:30 বাজতে যায়। আমরা অল বিউটিজ আর রেডি টু এক্সপ্লোর দ্য পন্ডিচেরি। আমরা এখন বেরিয়ে একটু ব্রেকফাস্ট করব, আর তারপরে ফার্স্টে প্ল্যান আছে অরবিন্দটায় যাব, তারপর অরবিন্দ আশ্রমে যাব, তারপর ওখান থেকে কয়েকটা আরও স্পট আছে যেগুলো আছে, সেগুলো তো ডেফিনেটলি কভার করবই। যে ইটারনারিটা ছিল তাতে এরকমই ছিল যে একদিন ফার্স্ট হাফে আমাদের এই হোয়াইট টাউনটা এক্সপ্লোর করার, ও সত্যি এক্সপ্লোর করার মতোই না, এত সুন্দর শান্তশিষ্ট, মানে রাস্তাগুলো দিয়েই হাঁটতেই মজা লাগবে, সুন্দর। আর আমাদের হোটেলটা গুড্ডু খুব ভালোই চয়েস করেছে, বিকজ যা ভিজিটিং স্পট যে কটা আছে সব ওই 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে, মানে মোটামুটি ওয়াকিং ডিস্টেন্সেই। তো আমাদের ওরকমই প্ল্যান, একটা অটো নিয়ে ম্যাক্সিমাম ডিস্টেন্সটায় চলে যাব, তারপর হেঁটে হেঁটে দেখতে দেখতে আসবো আর কি। তো তাতে আমাদের এই কলোনিটা এক্সপ্লোরটাও একসাথে হয়ে যাবে ঘরে ফেরার সাথে সাথে। বল খাওয়ার রিভিউ কেমন টুকাই?
এই বহুত প্রতীক্ষার পরে আমাদের চাটা এলো। সবার ফার্স্টে চাটা অর্ডার করেছি, সেই চা আসতেই সব থেকে বেশি সময় লাগলো। আর খাবার তো বাপরে, আমার উত্তাপামটা পুরো কাঁচা ছিল। কিরকম দাম তো যাই হোক, বাজে খাবার, খুবই বাজে, আর আসবো না। আমরা একটা লোকাল রাইড নিয়েছি, এখন অটো রাইড নিয়ে যাচ্ছি অরবিন্দ আশ্রমে। বাকিটা হেঁটে হেঁটে আসবো। এই হলো বিখ্যাত লোকাল অটো রাইড, আর এই হলো আমাদের কলোনি হোয়াইট টাউন। এটা হলো অরবিন্দ আশ্রম। এটা 11:30 অবধি খোলা থাকে সকালবেলা। আমাদের একটু লেট হয়ে গেছে, অলমোস্ট 11টা বাজতে যায়। এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে দেন আমাদের ভেতরে ঢুকতে হবে। একদম ভেতরে ফটোগ্রাফি নিষেধ, তো আমি ভেতরটা কভার করতে পারবো না, বাট বাইরেটা এরকম। অরবিন্দ আশ্রম দেখলাম, দেখে বই টই কিনলাম একটু। মোস্টলি ওখানে লোকজন সব বাঙালি ছিল। তো তারপর এবার বাকি যে ভারতী গার্ডেন, যেটা ওখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কাছেই 500 মিটার মতো আর কি, 7 মিনিটস ওয়াক দেখাচ্ছে ম্যাপে। তো ওটাই হাঁটতে হাঁটতে যাচ্ছি। একটু ক্রাউডেড আছে এরিয়াটা, লোকজন চলছে রাস্তায়। এইরকম হলো লোকালিটিটা, বাট বাড়ি ঘরগুলো খুবই সুন্দর। পুরোটাই সেই সার্ভিস লেনের মতো। একটা রাজনিবাস লেখা আছে, হোয়াইট হাউসের মতো ব্যাপারটা। জাস্ট অপোজিটেই আছে ভারতী গার্ডেন। এটা আমার দেখতে ঢুকবো, আমরা একটা এন্ট্রান্স দিয়ে সার্চ করছি এখন। ফার্স্টেই ছিল ভারতী গার্ডেন। জাস্ট রাস্তাটা ক্রস করে এই বিচটায় এসছি। এটা একদমই কাছে, এটা দিস ইজ রক বিচ অ্যাকচুয়ালি। তো একদমই কাছে আছি, যদিও এটারই কন্টিনিউয়েশন আমাদের কাল রাতে যেখানে গেছিলাম সেই সমুদ্রটার পাশেই, বা আজকে রাতেও যেখানে থাকবো সেখানেই। ঠুকাই আর গুড্ডুর খাওয়া হয়ে যাচ্ছে। কি খাচ্ছিস? কি এটা? এটা পাপড়ি চাট এখানকার, নাথিং লাইক কলকাতা। ওকে, পাপড়ি চাট ইজ লাইক ডাল মুড়ি। আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়ার পর। এখন বাজে 5টা, মানে 5টা বাজেনি, অলমোস্ট 5টা বাজতে যায়। এবার যাচ্ছি একটা সেক্রেড চার্চ, না ঘটু? সেক্রেড হার্ট ব্যাসিলিকা, ওকে। তো যাচ্ছি সেই চার্চে। আবার এখান থেকে 500 মিটার দেখাচ্ছে হেঁটে আমাদের হোটেলটা থেকে। তো সেই একই রাস্তা আবার যাই, দেখি কেমন কি। রোদটা একদমই পড়ে গেছে, হাঁটার জন্য খুবই ভালো ওয়েদার। গরমও সেরকম একটা নেই। আমরা 3জন টুকটুক টুকটুক করে হাঁটবো। কই আরেকজন কই? আমাদের কলোনিটাই এত সুন্দর, গুড্ডু ছবি তুলতে লেগেছে। এই যে চার্চটা, আর ওইখানেই পন্ডি স্টেশন, বেসিক্যালি পন্ডি স্টেশনের উল্টো দিকেই চার্চ। আমরা ওই
চার্চটা স্যাক্রেড হার্টটা দেখে এটা আরেকটা চার্চে আসলাম, এটা মাদার্স হার্ট চার্চ বলে। এটা আমাদের মেন বিচ, এখানে সব হোটেলগুলো যেগুলো আমরা বুকিং পাইনি, একটু প্রচুর হাই প্রাইস ছিল, কয়েকটা বাজেটের মধ্যে ছিল বাট পাইনি বুকিং। টেম্পারেচার যাই হোক, চা খাওয়াটা আমাদের কনস্ট্যান্ট, সকাল দুপুর বিকেল রাত কিছু ফারাক পড়ে না। আমরা আবার চা খাচ্ছি, ঘেমে একাকার, বাট চা খাচ্ছি সবাই মিলে, সবাই চা খাচ্ছি। কিন্তু দেখি চায়ের চিয়ার্স চিয়ার্স। আমরাও রেডি হয়ে বেরোচ্ছি, আজকে 9:30 বাজে। আজকে আমাদের প্ল্যান হলো ফার্স্ট হাফে আমরা করবো বোট রাইডটা, যেটা কিনা ম্যানগ্রোভ ট্যুর। অলরেডি বোট আমাদের বুকিং আছে, টাইম দেওয়া আছে 10:30-তে। জাস্ট হালকা ফুলকা একটা ব্রেকফাস্ট করে নিয়ে এখান থেকে আশপাশ থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। অ্যান্ড সেকেন্ড হাফে আমরা সেই অরোভিলে যাবো, যেটা একটু টাইম টেকিং, 2 ঘন্টা মতো লাগবে ওটা পুরো ঘুরতে। যদিও মাতৃমন্দিরটা এখন দেখা যায় না, বাট ডেফিনেটলি আমরা তো যাবো ওখানে সেকেন্ড হাফটায়। বেরোই, দেখা যাক। রেডি হয়ে গেছে টুকাই গুড্ডু, এক্সাইটেড ফর দ্য বোট রাইড। আর কবার আসবে এখানে? বোট রাইড থেকে ডাইরেক্ট বেরিয়ে আমরা ওখানে 1 ঘন্টা মতো একটা অটো রাইড নিয়েছি এই অরোভিলে আসার জন্য। অরোভিলটা অ্যাকচুয়ালি হোয়াইট সিটি থেকে অনেকটাই দূরে, উইচ ইজ অ্যারাউন্ড 30 কিলোমিটার, তো ওই জন্য আমাদের একটু টাইম লাগলো এখানে আসতে। টাটা। কেসটা হচ্ছে মাতৃমন্দিরে যাওয়ার জন্য, মাতৃমন্দির অবধি তো পুরো যেতে দেয় না, ভিউ পয়েন্টে যাওয়ার জন্য 1.5 কিলোমিটারের ওয়াক আছে, যেটা টুকাই করবে না। ওই জন্য ওর স্পেশাল বাস নিল, যেটা ও একা একা যাবে। আমরা দুজন হাঁটছি 1/2 আওয়ার ওয়াক হচ্ছিল। দেখ ফেরার সময় বাসটা দেবে ব্যাস।
আমাদের প্রায় 1.5 ঘন্টা লেগে গেল গিয়ে, কেন আর ফেরার পথে যে বাসটা দিয়েছিল ফ্রি সার্ভিস যদিও, বাট একটা লম্বা লাইন ছিল। তো আস্তে আস্তে মোটামুটি 1.5 ঘন্টা লেগে গেল। এসে আমরা একটু নিম্বু পানি খেলাম, এবার একটু শান্তি লাগছে। এবার কোথাও একটা লাঞ্চ করব গিয়ে হোয়াইট টাউনে গিয়েই লাঞ্চ করবো, কোনো একটা ফ্রেঞ্চ ক্যাফেতে যাওয়ার ইচ্ছে আছে। সবাই বলছে ফ্রেঞ্চ ক্যাফে যাবে আজকে, তো ফ্রেঞ্চ ক্যাফেতে যাব, লাঞ্চটা ওখানেই সারবো। দেখা যাক কীরকম কী হয় খাবার, ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমরা সুন্দর একটা ক্যাফেতে লাঞ্চ সেরেছি, পুরো ভেজ ক্যাফে ছিল, বাট দ্য ফুড ওয়াজ অসম, প্রাইস ওয়াজ রিজনেবল। লাঞ্চটা সেরে একদম ভরপেট খাবার খেয়ে আমরা এই হোয়াইট টাউনটা এক্সপ্লোর করতে করতে চলেছি আমাদের হোটেলের দিকে। হোটেলটা খুব বেশি দূরে ছিল না, 500-600 মিটারের মধ্যেই ছিল। তো আমরা ভাবলাম আর অটো নেব না, হেঁটেই টাউনটা এক্সপ্লোর করতে করতে যাই। এটাই আজকেই আমাদের এখানে বেসিক্যালি সন্ধ্যা, আমাদের লাস্ট সন্ধ্যা, কেননা নেক্সট দিনই আমাদের ফেরার পালা। তো টাউনটা দেখতে দেখতে ব্যাস হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। পরিশ্রম হয়েছে, রাতে এসে আর কিছু রেকর্ড করতে পারিনি, সেরকম কিছু ছিল না। আফটার মাতৃ মন্দির আমরা মিশন স্ট্রিটে গেছিলাম, একটু ঘর বাড়ির লোকজনের জন্য গিফট কিনলাম, হ্যান্ডিক্রাফট জিনিসপত্র একটু গিফট কিনলাম। অ্যান্ড দেন এসে একটু বিকেলবেলায় ঠিক আগের দিনের মতোই খাবার দাবার একটু ভিউ এনজয় করে উই কেম ব্যাক টু দ্য হোটেল। আর এত টায়ার্ড ছিলাম কালকে, বিকজ পুরো দিনটা ওয়াজ টু সানি, রোদ ছিল, তো ওই জন্য খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আর সেরকম কিছু অ্যাক্টিভিটি হয়নি, সেরকম কিছু দেখানোর মতোই ছিল, তো কাল কিছু ক্যাপচার করা যায়নি। আজকে আমাদের লাস্ট ডে এখানে। তো সকালবেলা ইচ্ছে আছে একটু বিচে যাওয়ার, আজকে দিনটা যদিও মেঘলা, ইচ্ছে আছে একটু বিচে গিয়ে একটু ফটো তোলার। বাট টুকাই আর গুড্ডু তো পুরো ঘোড়া বেচে ঘুমাচ্ছে। এই জন্য কতটা কি হবে, বিকজ আমাদের আবার 12টার সময় বাস, তো 11টার মধ্যে আমাদের এখান থেকে বেরোতেই হবে। ওকে, দেখা যাক, ওরা যদি ওঠে দেন আমরা রেডি ফেডি হয়ে একটু বিচে যাব ফটোশ্যুট করতে। সকাল সকাল রেডি হয়ে গেছি আমরা ফর দ্য লাস্ট টাইম, একবার বিচটা ঘুরে আসি। টুকাই আসছে পেছনে, আমরা জাস্ট আগে যাচ্ছি কয়েকটা ফটো ক্লিক করবো বলে। তো বিচটা ঘুরে চা খেয়ে দেন রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো 11টার মধ্যে, উই উইল চেক আউট। সো আমরা বিচ থেকে ঘুরে চলে এসেছি, রেডি, প্যাকিং ডান। অলমোস্ট 10:30 বাজতে যায়, 11টায় বেরিয়ে যাব। দিস ওয়াজ আওয়ার ট্রিপ। এই ট্রিপটা এখানেই শেষ। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।